এমন একটি শহর যেখানে একসময় ছিল ধন সম্পদ, রাজকীয় জৌলুস আর ব্যস্ত ব্যবসার কেন্দ্র, কিন্তু আজ সেখানে শুধুই নীরবতা। এটা হলো পানাম নগর, বাংলাদেশের সবচেয়ে রহস্যময় ও ঐতিহাসিক পরিত্যক্ত শহরগুলোর মধ্যে একটি। ঢাকার একেবারে কাছে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে দাঁড়িয়ে আছে শত শত বছরের পুরনো এই নগরী। একসময় যেখানে ব্যবসায়ীদের আনাগোনা, ঘোড়ার গাড়ির শব্দ আর মানুষের কোলাহলে মুখর থাকত প্রতিটি রাস্তা, আর সেখানে শুধু ভাঙা দেওয়াল, বন্ধ দরজা আর অতীতের নিঃশব্দ গল্প। কিন্তু প্রশ্ন হলো, কি এমন ঘটেছিল যে শহর একদিন বাংলার অন্যতম সমৃদ্ধ জনপদ ছিল, সেটাই আজ কেন পরিণত হলো এই পরিত্যক্ত শহরে? পানামনগর বোঝার আগে আপনাদের কয়েকটা জিনিস একটু স্পষ্ট করে দেই, অনেকেই কনফিউজড হয়ে যায়। সোনারগাঁ এবং পানামনগর নিয়ে বেশি এই কনফিউজটা হয়। সোনারগাঁ ছিল তৎকালীন বাংলার রাজধানী, অর্থাৎ 15 শতকে ঈশা খাঁ যখন বাংলার রাজধানী হিসাবে এই সোনারগাঁকে রাজধানী করেন, তখন পানাম সিটি ছিল বা পানামনগর ছিল বণিকদের বা ব্যবসায়ীদের একটা আবাসিক এলাকা ছিল। এটা ঢাকার যেমন এলিট শ্রেণীর কিছু মানুষ আছে যারা বসবাস করে গুলশানে, ঠিক তেমনই এই পানামনগরটা ছিল সেই এলিট শ্রেণী মানুষের যে জায়গা বা আবাসিক স্থান, সেটা ছিল এই পানাম সিটি। সোনারগাঁ ছিল বাংলার অন্যতম গুরুত্বপূর্ণ রাজধানী, আর সেই রাজধানীর সবচেয়ে আকর্ষণীয় অংশ ছিল এই পানামনগর। মেঘনা আর শীতলক্ষ্যা নদীপথ ধরে পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে এখানে আসতো বণিকেরা। এখান থেকেই রপ্তানি হতো বাংলার বিখ্যাত মসলিন, যার সূক্ষ্মতার গল্প আজও ইতিহাসে লেখা আছে। পরবর্তীতে ব্রিটিশদের আগমনের সঙ্গে সঙ্গে বদলে যেতে থাকে এই জনপদের ভাগ্য। মসলিনের জায়গা দখল করে নেয় নীলের ব্যবসা। ধনী ব্যবসায়ীরা গড়ে তোলেন সারি সারি প্রাসাদ সম বাড়ি, যেখানে ইউরোপীয়, মুঘল ও বাংলার স্থাপত্য একসাথে মিলেমিশে সৃষ্টি করে এক অনন্য সৌন্দর্য। আজও সেই রাস্তার দুপাশে দাঁড়িয়ে আছে 52টি ঐতিহাসিক ভবন। প্রতিটি জানালা, প্রতিটি বারান্দা যেন অতীতের একটি নীরব সাক্ষী। লাল সাদা কালো মোজাইক, কাস্ট আয়রনের নকশা, অলংকৃত কার্নিশ আর দৃষ্টিনন্দ খিলান সবকিছু বলে দেয় একসময় এখানে কেমন অভিজাত জীবনযাপন হতো। এটা হচ্ছে সেই খাল যেটা পানামনগরের পাশ দিয়ে বয়ে গেছে, এবং না জানি কত ছোট ছোট নৌকা এসে এখানে ভিড় করত। আজ শুধুমাত্র কচুরিপানা দিয়ে পরিপূর্ণ এই খালটি কালের বিবর্তনে আর শুধু ইতিহাস হয়ে রয়ে গেছে। কিন্তু ইতিহাস সবসময় সুখের হয় না। ব্রিটিশ শাসনের সময় রাজনৈতিক ও অর্থনৈতিক পরিবর্তনের কারণে ধীরে ধীরে এই শহর তার গুরুত্ব হারাতে থাকে। ব্যবসায়ীরা চলে যায় একে একে, বাড়িগুলো
রয়ে যায় ফাঁকা। যে প্রাসাদগুলো একদিন আলোয় ঝলমল করত, সেখানে জন্ম নেয় নীরবতা। সময়ের সঙ্গে সঙ্গে দেওয়ালে জন্ম নেয় শ্যাওলা। গাছের শিকড় ভেঙে দেয় ইটের দেওয়াল, ছাদ ধসে পড়ে, আর ইতিহাস ধীরে ধীরে হারিয়ে যেতে থাকে। হয়তো কোনো এক সময় এই পথ দিয়ে ছুটে যেত ঘোড়ার গাড়ি, এই বারান্দায় দাঁড়িয়ে অপেক্ষা করতেন কোনো ব্যবসায়ীর স্ত্রী, এই উঠানেই খেলতো ছোট ছোট শিশুরা, এই জানালা দিয়েই কেউ হয়তো শেষবারের মতো তাকিয়েছিল তার প্রিয় শহরের দিকে। আজ তারা কেউ নেই, কিন্তু তাদের রেখে যাওয়া স্বপ্ন, স্মৃতি আর ইতিহাস এখনো নীরবে দাঁড়িয়ে আছে এই ইট পাথরের মাঝে। সময় মানুষকে নিয়ে যায়, সভ্যতা বদলে দেয়, কিন্তু ইতিহাস কখনো পুরোপুরি হারিয়ে যায় না। সে বেঁচে থাকে, কখনো একটি ভাঙা দরজায়, কখনো একটি নীরব বারান্দায়, আবার কখনো পানাম নগরের মতো একটি হারিয়ে যাওয়া শহরের বুক জুড়ে। হয়তো একদিন এই ভবনগুলো আর থাকবে না, কিন্তু আমরা যদি এগুলোর গল্প মনে রাখি, আগামী প্রজন্ম জানবে পানাম নগর শুধু একটি পর্যটন কেন্দ্র নয়, এটি আমাদের অতীত, আমাদের পরিচয়, আমাদের ইতিহাস। আর এই ইতিহাসকে মনে রাখা মানে নিজের শিকড়কে বাঁচিয়ে রাখা।